প্রাচীন গ্রিসে দানবরা তাদের ভীতিকর চেহারার জন্য আলাদা থাকত। আমি শুধু তোমাদের বলতে চাই, ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করো। আমি যদি মানুষের মতো স্বাভাবিক হতে পারতাম তবে আমি এমন ভীতিকর হতাম না। সেখানে দানবদের মধ্যে বিখ্যাত আর সুন্দরী ছিল পিঙ্ক মেডুসা। আমার 16তম জন্মদিনে স্বাগতম। সে ছিল সেখানে সবচেয়ে সুন্দরী দৈত্য। তার ছিল গোলাপি সাপের চুল আর এমন দৃষ্টি যা অন্যদের পাথর করে দিত। অবিশ্বাস্য সুন্দরী, আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস। আমি যদি তার মতো হতে পারতাম আমিও ভীতিকর হতাম না। এত সুন্দরী মেয়ের জন্য একটুকু ঝুঁকি তো নেওয়াই যায়। মেডুসা তার খ্যাতি ছাড়া বাঁচতে পারত না, আর আজকের দিনটিও ছিল সেরকমই। সে সবাইকে বিদায় জানিয়েছিল, কারণ তার দেবতা আর দানবদের স্কুলে পড়ার জন্য যথেষ্ট বয়স হয়েছিল। আমি আরো বিখ্যাত হয়ে উঠবো আর দেবতারাও আমাকে লক্ষ্য করবে। কিন্তু দেবতা আর ডেমিগড ছাত্ররা মেডুসার সৌন্দর্যে মুগ্ধ হয়নি। মেডুসা যখন তাদের কাছে যাওয়ার চেষ্টা করলো, তারা বিরক্তিকর দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। থামো, নতুন ছাত্রদের ভয় দেখিও না। সৌভাগ্যবশত পার্সিয়াস ছিল সেখানের বিখ্যাত ডেমিগড ছাত্র। আমার সাথে তুমি দানবদের আস্তানায় চলো। আচ্ছা ঠিক আছে। এই জায়গা আমাদের জন্য না। দেবতারা দানবদের খুব ঘৃণা করে। তুমি কখনোই ঐশ্বরিক বা ডেমিগড ছাত্রদের সঙ্গে বন্ধুত্ব করবে না। সর্বদা সবার মধ্যমণি থাকা আত্মবিশ্বাসী মেডুসা এই বৈষম্য সহ্য করতে পারেনি। সে নতুন ছাত্রদের জন্য স্বাগত অনুষ্ঠানে তার গৌরব ফিরে পাওয়ার পরিকল্পনা করেছিল। মেডুসা কিউপিডের ধনুক নিয়ন্ত্রণ করতে তার সাপ ব্যবহার করেছিল। সেই ছোট্ট দেবীকে দেখে আর কি হবে? আমার সাথে পরিচিত হও। আমি পিঙ্ক মেডুসা, দানব জগতের সবচেয়ে সুন্দরী দানব। কিন্তু ছাত্ররা ততটা উত্তেজিত ছিল না যতটা মেডুসা আশা করেছিল। সে আগে কখনোই এতটা অসম্মানিত হয়নি। মেডুসা তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারল না, আর ঘটনাক্রমে তার চোখের জাদু সক্রিয় হয়ে উঠল। তুমি দানব, তুমি আমাদের পাথর করে ফেলেছো। না, আমি করতে চাইনি। থামো, মেডুসা এটা নিয়ন্ত্রণ করতে পারে না। সে কখনো ইচ্ছা করে এটা করবে না। শিক্ষকরা এই দুই ছাত্রকে স্বাভাবিক করে দেবে। এখানে মেডুসাকে দোষারোপ করার কিছু নেই। সবার সামনেই মেডুসা পার্সিয়াসের প্রশংসা করতে শুরু করেছিল। সে যদি ডেমিগড না হতো, পার্সিয়াস অলিম্পাসের দেবতা হয়ে যেত। সে খুব নিখুঁত। দানবরা তার থেকে দূরে থাকবে, আর বিশেষ করে তুমি। দেবতা এবং ডেমিগড ছাত্রদের থেকে ঘৃণাপূর্ণ দৃষ্টি মেডুসাকে এটা বোঝাতে সাহায্য করলো যে তার মতো দানব পার্সিয়াসের সাথে থাকতে পারে না। আমি চাই আমি যদি একটা দানব না হতাম। এটা কি? সে বুঝতে পারল না তার দানব বন্ধু মিনোটর কেন হঠাৎ স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। পার্সিয়াস তৎক্ষণাৎ মিনোটরকে স্কুল থেকে বের করে দিল, কিন্তু সে দৈত্যের ডরমেটরিতে ধরা পড়ল। সৌভাগ্যবশত পিঙ্ক মেডুসা পার্সিয়াসকে উদ্ধার করতে হাজির হয়েছিল। পুরো স্কুল, বিশেষ করে প্রিন্সিপাল অ্যাথেনা যখন এই বীরত্বপূর্ণ কাজের কথা শুনল, তখন সে মেডুসাকে দেবতাদের ডরমেটরিতে থাকার ব্যবস্থা করল। দেবতাদের সাথে থাকার কথা ভেবে আর আবার বিখ্যাত হওয়ার কথা ভেবে মেডুসা সাগ্রহে সেটা মেনে নিল। আমি রাজি, আমি রাজি। তখন থেকে মেডুসার স্কুল জীবন বদলে গেল। কেউই মেডুসার সাথে আর বৈষম্য করত না। সে সুন্দর দেবতাদের সাথে বাস করত, তাদের সাথে শিখত আর খেলত। মেডুসা সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আর আরো ভালো বিষয় যেটা, পার্সিয়াস তার সঙ্গে সম্পর্ক করল। যেটা মেডুসাকে আগের চেয়ে আরো বেশি অহংকারী করে তুলল। সে তার দানব বন্ধুদের সাথে সময় কাটাতো না।
আমি যদি এখনো সেই দানবদের সাথে থাকি তবে সবাই আমাকে নিচু ভাবে দেখবে। অলিম্পিয়ান দেবতা উপস্থিত হওয়ার আগে একটা ঘটনা ঘটল। মেডুসা, মেডুসা কোথায়? কিউপিড যে পার্সিয়াসকে পছন্দ করত সে পাথর হয়ে গিয়েছিল। স্বাভাবিকভাবে সন্দেহের তীর মেডুসার দিকেই পড়ল। সে অপরাধী। গত রাতে আমি ফুলের বাগানে মেডুসাকে দেখেছি। আমি ফুলের বাগানে গিয়েছিলাম, কিন্তু সেটা পার্সিয়াসের সাথে দেখা করতে। আমি কিউপিডকে দেখিনি। এটা ঠিক, আমি মেডুসার সাথে ছিলাম। যদিও পার্সিয়াস মেডুসাকে রক্ষা করার চেষ্টা করছিল, কেউ এটা বিশ্বাস করেনি। ওরা ওরা সবসময় আমাকে একটা দানব হিসেবে দেখে। অনিচ্ছা সত্ত্বেও পার্সিয়াস একটা সিদ্ধান্ত নিল। সে মেডুসার চোখ নিজের কাছে আমানত রাখল। উৎসবের পর কিউপিডকে ফিরিয়ে আনা হবে। ততক্ষণ পর্যন্ত সে এখানেই থাকুক। না, তাকে ছেড়ে দাও। মেডুসা সম্ভবত বুঝতে পারবে কে তার পাশে থাকে। শুধুমাত্র দানবরাই আমাকে গ্রহণ করে। কেন আমি তাদের ঘৃণা করতাম? আমি দেবতাও নই। হঠাৎ উৎসব থেকে অদ্ভুত চিৎকার শোনা গেল। আমি আমার চোখ অনুভব করছি না কেন? এটা কি হতে পারে? আমি দেখতে পাচ্ছি না। সাপ পার্সিয়াস কোথায় আছে? আমাকে নিয়ে চলো। সাপগুলি তাকে সবকিছু বর্ণনা করার পর মেডুসা ভয় পেয়ে গেল। সমস্ত পরম দেবতারা পাথর হয়ে পড়েছিল এবং ছাত্ররাও আতঙ্কে পালিয়ে যাচ্ছিল। আসলে পার্সিয়াস ছিল অপরাধী। পার্সিয়াস, কেন? এটা হতে পারে না। কেন নয়, দেখা যাচ্ছে পার্সিয়াস একজন মহান দেবতা হওয়ার চেষ্টা করছিল। সে সব সময় চাইতো অলিম্পাসের দেবতা হতে, কিন্তু সে এটা পারেনি কারণ সে ছিল একজন ডেমিগড। তাই সে সমস্ত দেবতাদের নির্মূল করার পরিকল্পনা করেছিল। আর মেডুসার পাথর করে দেওয়ার ক্ষমতা তার দরকার ছিল। আমি এজন্য তোমাকে প্রলুব্ধ করেছি আর তোমার ক্ষমতা অর্জন করেছি। হয়তো তোমার এখন চোখ বন্ধ রাখা উচিত। আবেগ আমার চোখের দৃষ্টির ক্ষমতা হারাতে বাধ্য করে। আমি তোমাকে শুরু থেকে ব্যবহার করেছি। আমার শুধু তোমার এই পাথরের দৃষ্টি দরকার ছিল। আমি অনেক সমস্যায় পড়েছিলাম কারণ তোমার চোখ আমার কথা শুনতো না, আর তুমি সঠিক সময়ে এসে পৌঁছেছো। যদি এখন তুমি চলে যাও, তোমার এই পাথরের দৃষ্টি সম্পূর্ণ আমার হয়ে যাবে। মেডুসা এখনো তার নিথর চোখ অনুভব করছিল। তার দৃষ্টি এখনো জাগ্রত হয়নি, তাই তাকে বাধ্য হয়ে পালিয়ে যেতে হলো। আমার সাথে এসো মেডুসা। মিনিটর, তুমি কেন? এটা কোনো ব্যাপার না, পার্সিয়াসের হাতে তোমাকে ছেড়ে দিতে পারি না। কিন্তু পার্সিয়াস তাদের পথ আটকালো এবং মেডুসা ছাড়া সবাইকেই হিমায়িত করলো, যারা দিনের আলো দেখতে পায়নি। আশার আলো দেখতে না পেয়ে মেডুসা বুঝতে পারল যে তার এমন লোক পাশে দরকার ছিল যারা তার প্রতি সত্যিকারের যত্নশীল। না না না। মেডুসার সব আবেগ বিস্ফোরিত হয়ে গেল আর তার নিথুর চোখ জেগে উঠল। পার্সিয়াস জানতো যে হিমায়িত চোখ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। পার্সিয়াসকে থামানোর জন্য মেডুসাকে অভিনন্দন জানানো হলো। এখন তার একটা জিনিসেরই দরকার ছিল, সত্যিকারের বন্ধু। সেদিন থেকে দেবতা আর ছাত্ররাও বদলে গেল। অবশেষে মেডুসার মতো একটা দানব পুরো স্কুলকে বাঁচিয়েছিল। মেডুসা আরো নম্র হয়ে উঠল, কিন্তু সে আগের মতোই সুন্দরী ছিল। সবাই এখন তার প্রতি মনোযোগ দিত, আর সে পিঙ্ক মেডুসা হিসেবেই পরিচিত ছিল।